বাড়িওয়ালা বল তোমার তো গ্যাস্ট্রিকের রোগ, আমি হালুয়া রুটি তৈরি করে দিলাম, দুপুরে হোটেলে খাবার খাইও না, এই হালুয়া রুটি খাইবা, প্যাকেট করে দিল। হাটে যাইয়া দুপুর হয়ে গেল, চিন্তা করলেন অজু গোসল করি, নামাজ পড়িনি, ছাগলটা বাধ্য খুঁটিতে, বানরটা পাশে ঘোরাঘুরি করছে, খাবারে পুটলাটা রাখলো, পুকুরি নামলো, বান্দর চিন্তা করলো ক্ষুধা তো আমারও লাগছে, প্যাকেট খুইলে হালুয়া রুটি খাইতেছে, হালুয়া রুটি প্যাকেট খাইতেছে বানর। চিন্তা করে মালিক উঠি তো প্যাদানি দেবে, বাসার রাস্তা কি। শেষ বেলায় বান্দরের মাথায় এক বুদ্ধি আইছে, শেষ বেলার বুদ্ধি মাথায় আইছে, হালুয়া খানিকটা আঙ্গুলে নিয়া ছাগলের দাড়িতে লাগাই দিল। ছাগলের দাড়ি হয় না, দাড়িতে লাগাইছে। মালিক উঠে আইসে দেখে প্যাকেট খালি, কিরি প্যাকেট খালি, সিসিং ফাঁক। খাবার খাইলো কে? বান্দর ইশারা দিয়ে বলছে ওই যে দাড়িওয়ালা মৌলবী, দাড়িওয়ালা মৌলবী দেখতেন না, এতে সে একটা বান্দর ছিল, আমার দেশে একটা বান্দর ছিল, সিঙ্গাপুর থেকে ওর কলিজা বদলে বান্দরের কলিজা লাগানো হয়েছিল। বান্দরটার নাম কি? ওরে কাউয়া। নাম কি? কাউয়া। বান্দরের মধ্যে কইতো ফখরুল সাহেব আপনার বাড়ি উঠবো নাকি? কই গেছো? খেলা হবে। আহারে চা কিছু করতো, আগাম উল্টো দৌড় দিত, আগাম উল্টা গাড়ি চাপাইত। অপরাধ নিজেরা ঘটাইয়া নাটক সাজাইয়া আগের থেকে সব রেডি করিয়া, কিছু ঘটার আগেই মামলা রেডি, তার মানে আগের রাত্রি সব রেডি হয়ে যেত। ভাইরা বা কলিজা ফেটে যায়। এদেশের মানুষকে তারা মনে করতো এগুলো পাখির মতো জবাই করলে ভালো হয়, ঠিক কিনা কন? এত মিথ্যা মামলা সাজিয়েছে, অন্যের ঘাড়ে দৌড় দিয়েছে, কল্পনাতীত। আমরা কত মামলা খাইছি, এই জয়পুরহাটে এসে মামলা খাইছি, ওয়াজ করতে এসে, জয়পুরহাটে এসে ওয়াজ করতে এসে মামলা খাইছি, 2 মাস জেল খেটছে জয়পুরহাটে। আপনার পাশের নাটোরে এই যে বাসিলা নলডাঙ্গায় আমার ড্রাইভার, আমার গাড়িও জেল খেটছে 1 মাস। না, গাড়িও রাজাকার, আমি একা রাজাকার না, আমার ড্রাইভার রাজাকার। বন্ধুরা আমার, পিয়ারে হাজিরিন, আমাদের কণ্ঠকে ওরা কিনতে পারে নাই। আর যাই হোক, আমাদের সাতক্ষীরার আমরা কয়টা ভাই আছি, আজম জিয়াদি, অধ্যাপক তৈবুর রহমান, মাহবুব মুস্তফা, মনোরশন মবিন, আমাদের কণ্ঠকে কেউ কিনতে পারে নাই। আমরা বাতিলের সঙ্গে হাত মেলাই নাই, হক কথা বলেছি বজ্র কণ্ঠে, স্বৈরাচার জালেমের বিরুদ্ধে গর্জন দিয়ে কথা বলেছি। আমরা হুঙ্কার দিয়ে দিয়ে বলেছি বাংলার তামাল ছেলে জেগে উঠবে, আবু জাহেলের বাচ্চা হাসিনা পালানোর জায়গা খুঁজে পাবি না। আল্লামা সাইদি সাহেব এক কথা বলেছিলেন, পালানোর জন্য ইজোরে গর্ত খুঁজে পাইবা না। পাইছে গর্ত? না, বলেছে এমন ধাক্কা দিব মামু বাড়ি দিল্লি যেই পড়বা, দিল্লি পড়ছে, অন্য জায়গায় পড়ে না, এটা পাশ করিয়া সব মিলে গেছে। ঠিক না? ঠিক, একটা মিলতে বাকি আছে। উনি আরেকটা বলেছিলেন, আমার মারলে, আমার রক্ত ঝরলে 1 বছরের ভিতরে জালেম শাহিদ তামা হয়ে যাবে। 1 বছর হয় না, 9 দিন বাকি থাকতে শেষ। পৃথিবীর রেকর্ড নাই একসাথে একটা দেশের 300 এমপি মন্ত্রী পালায়া যায়, গোটা পৃথিবীতে এরকম রেকর্ড নাই। নিজেরা কত বড় চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, জালেম, পালাইতে নিজে আগেই পালাইছি। ঠিক না? ঠিক, 2-1 বছর আগেই সব রেডি হয়ে আছে। আমার ভাই বন্ধুরা, ওদেরকে চিনতে আমরা পারি নাই। আমাদের অনেকের কলিজা বোঝে নাই, অনেক ইমানদারও বোঝে নাই, অনেক টুপিদারি মৌলবীও বোঝে নাই। যা বাবা, যা করছে করুক, চুপ করে থাকো। কথা বলে, এখনো কথা বললে, কিছু বললে কিছু কিছু লোকের কলিজা জলে একটু ব্যথা লাগে। যাদের কলিজা জলে, এদের কলিজা নাই, দিল কলিজা বিহীন, জন্তুর মতো। উলাইকা কাল আনআম,
আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন যাদের অন্তর দিলাম চিন্তা ভাবনা করলো না, চক্ষু দিলাম চোখে দেখলো না, এমন করে আবু সাঈদের বুক ঝাঁঝরা হলো, 4 বছরে বাচ্চার গুলি চালায় মারলো, হেলিকপ্টার দিয়ে গুলি করলো, রক্তের স্রোত ধারা বয়ে দিল, তারপরও চোখে দেখে না। হাজার হাজার মায়ের কান্নার আওয়াজ শুনতে পায় না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। ঠিক বালহুম আদাল, বরং জানোয়ারের চেয়ে খারাপ, নিকৃষ্ট জানোয়ার। কে বলছেন? আল্লাহ। গ্রামে গঞ্জকে আমরাও সব জানি না, বুঝি টুঝি না, তা বুঝো না। কম পড়লে ঠিকই বুঝো। কতক্ষণ খেতে আলু যদি 1 মণ কম হয় তখন তো ভালো বোঝো। কি ঠিক নেবে? ঠিক এক করছেন আমার কথা, স্পষ্ট কথা বলছি। সুতরাং শোনেন, কোরআনের কাহিনী শোনেন, মিল পাবেন। মিথ্যা মামলা আল্লামা সাঈদীর মতন ব্যক্তি পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে কোরআনের তাফসীর করতে যান নাই। তিনি কাবার মেহমান, 27 বছর রমজান কাটাইছে কাবায়। কাবার ইমামের পিছনে তার জায়নামাজ পিছনে থাকতো, নাম লেখা থাকতো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কাবার দরজা তার জন্য খুলে দেওয়া হতো। আল্লাহু আকবার। বাংলাদেশের 2 জন ব্যক্তি কাবার ভিতরে ঢুকছে, এক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রাজনৈতিক লিডার, আর ধর্মীয় অঙ্কনের একমাত্র ব্যক্তি আল্লামা সাঈদী। ডক্টর বারী সাহেব ঢুকছিল, জি জি, আর একজন ঢুকছে। ডক্টর বারী সাহেব আর সাঈদী সাহেব একই দিন ঢুকছে একসাথে। 1 কোটি লোক হতো। আমার ভাইরা, আল্লামা সাঈদী খুনি, কথা বলেন, ধর্ষণকারী। এরা ধর্ষণের মামলা দিল, খুনের মামলা দিল। যেই হাতে পৃথিবীর হাজার হাজার মানুষ হাত থেকে কালেমা পড়েছে, সেই হাতে হ্যান্ডকাপ পরে জেলখানায় নিয়েছে। কথা বলেন, তোদের বুক কাঁপে নাই? কলিজা কাঁপে নাই? বান্দরের কলিজা, রক্ত চুষা বেঈমান। কোরআনের পাখির হাতে যারা হ্যান্ডকাপ পরিয়েছ, কোরআনের কথায় হ্যান্ডকাপ পরিয়েছ, আলেমকে কষ্ট দিয়েছ, মেনে রেখো তোমরা হলে দেশের জারোয়া জারোর সন্তান বেজন্মা। ঠিক না বে ঠিক? উতুল্লিম বাদা জালিকা জানিব। আল্লামা সাঈদী রক্ত ঝরেছে, কথা বলেছে, এই জমিন সিক্ত হয়েছে, আরো কথা হবে। এই জমিনে তার খুনের বিচার আমরা চাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? তার রক্ত বৃথা যাবে না। তাকে যারা মেডিকেল কিলিং করে হত্যা করেছ, তোমাদেরকে জবাব দিতেই হবে, বিচার হতেই হবে। কারা কারা চাই 2 হাত তুলে দেখায়। ওর স্বামী যদি সন্তুষ্ট হয়ে বলে আমি খুশি, আমার বিবি ভালো, আল্লাহর নবী বলেন ওই মহিলার ঈমান থাকলে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। স্বামীর সার্টিফিকেট মহিলার জন্য জান্নাতের সার্টিফিকেট। আমার মা বোনরা খবরদার স্বামীর সাথে বেয়াদবি করো না। আমাদের জমানা একটু উল্টো আছে না নাই? সমান অধিকার। আমার এক বন্ধু বলছে, অফিস থেকে বাড়ি গেলাম, বউটার বললাম পানি দাও, বলছে ঢেলি খাও। পানি দাও বলছে ঢেলি খাও। আপনাদের গ্রামে তো এমন নাই? বগুড়ার লোক খুব ভালো। মায়েরা বলে সাবধান সাবধান, স্বামী বাড়ি আসবে, রিসেপশন দিতে হবে আগে। রাসূলুল্লাহ বলেছেন স্বামীর শুধু 4টি আচরণ করবা, জীবনও তোমার কষ্ট হবে না, সম্পর্ক নষ্ট হবে না, আর তুমি আল্লাহ জান্নাতি মেহমান হবা। কয়টা আচরণ? 4টা। المرأة الصالح 40 إذا أمر إن أمره أطاعته وإن نظر إلى سدته وإن أقسم الله يبرته وإن غاب عن حفظته أو كما قال النبي صلى الله عليه وسلم। বাবা জি রাগ করলেন নাকি? উঠলেন কেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? বলে কি 4টা? কি কি?
স্বামী স্বামী যা আদেশ করবে আমারও আতাত যা আদেশ করবে মান্য করতে হবে। এখন যদি সিনেমা দেখতে বলে তাও কি দেখা লাগবে? কতক্ষণ না, খারাপ কাজে হবে না, হারাম কাজে হবে না, ভালো কাজের আদেশ শুনতে বাধ্য হবেন। 2 নম্বর, স্বামী যখন বাড়ি আসে রিসিপশন দেবে, স্বামী চোখ দিয়ে তাকাবে, তুমি তাকে আনন্দ দেবে, সুবহানাল্লাহ। 3 নম্বর, স্বামী যদি রাগ করে তোমার পরে কসম করে, ওই কসম তুমি আদর দিয়ে ভালোবাসা দিয়ে ভাঙ্গাইয়া দেবে। কিন্তু আমার দেশে উল্টা, স্বামী যদি রাগ করে বলে তোর হাতের খাবো না, তোর সাথে কথা খাবো না, বউ বলে থাকলো ঝুলা, চললো ভুলা, চলে গেলাম বাপের বাড়ি। না মায়ের আমার, স্বামীর রাগ ভাঙাবেন আপনি। অনেক কাহিনী বলার সময় নাই, রাত 12টা বাজবে। এরপরে 4 নম্বর, ওয়াইন কাবান হাফিজাতুহু, স্বামী যখন বাড়ি থাকে না তার মাল সম্পদ আর আমানত, তোমার চরিত্রটাও আমানত রক্ষা করবে। স্বামী বাড়ি নাই, বিদেশ গেছে, তুমি বন্ধুকে বলে হ্যালো, আর পারি না, কি কর, হারাম, সাবধান। আল্লাহ হেফাজত করে, আমিন। প্রসঙ্গ করবে বললাম ভাইরা, আবার আমি বলছিলাম ওই লোকরা চিন্তা করলো কোথায় যাবে? নবীর কাছে যাবে, আমাদের পয়গম্বর মুসার কাছে যাবে। সমাধান পেতে হলে নবীর কাছে, আল্লাহর কালামের কাছে, ঠিক কিনা কর? জোরে বলেন। আমার দেশের যে পরিবেশ পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার, আগামী সরকার, দেশ ও জাতির কল্যাণে দরকার কি বলেন তো? ইসলামী সরকার, ঠিক না বেঠে? এই যে চাচা খুশি কোরআন, আপনি যা চান, আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন বিষয় নাই, এমন কোন আইন নাই যা আমি আমার কোরআনে বলি নাই, লিখি নাই, সব তো বলেছে এখানে। ওয়া মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন গোপন তথ্য নাই, এমন কোন গোপন রহস্য নাই যা কোরআনের মধ্যে বলা হয় নাই। আল্লাহু আকবার। কে বলছেন? আরো জোরে বলেন কে? অতএব সংবিধান সংস্কার হবে, নির্বাচন কমিশন সংস্কার হবে কোন আইন দিয়া? না আমেরিকা দিয়া? কথা বলেন, আমেরিকা দিয়ে হবে? আর আমেরিকা, দিল্লি চিনি না, চায়না, রাশিয়া চিনি না, অন্তর্বর্তী সরকার তোমার সংবিধান সংস্কার করতে হবে। আমরুহুম শুরা বাইনহুম, আমার আল্লাহ বলছে এই কোরআন দিয়ে সংস্কার হবে, কোরআন দিয়ে আইন তৈরি হবে। মুস্কান নামে একটি মেয়ে ভারতে তাকবীর দিয়েছে, দিদি মোদি ঠক ঠক করে কেঁপেছে, ঠিক না ঠিক? ওরা আমাদের ভয় দেখায়, ইন্ডিয়া দেখে না, আলু পেঁয়াজ দেবো না, আমরা কইলাম নেবো না, এখন পুড়াই দিচ্ছে, রাস্তায় ফেলি দিচ্ছে, পয়সে যাচ্ছে, ঠিক কিনা খান? আমাদের তো বহু জায়গা আছে, পাকিস্তান দিচ্ছে, চায়না দিচ্ছে, ব্যাংকক দিচ্ছে, সিরিয়া দিচ্ছে। কি বাবা, অভাব নেই আলু পেঁয়াজের, বগুড়ার আলু কম না, লাগাইছে বেশি, ঠিক যাবে ঠিক? চলন বিনি রসুন হচ্ছে, পেঁয়াজও হচ্ছে, সুবহানাল্লাহ খান। ওদের পয়সা যাবে, নোয়াল লোক হবে না। হুমকি দিয়েছে মোদি মিয়া। আমার দেশের সরকার বর্তমান চাই একটা মদ্দা লোক আছে, আর যা পারে হোক, একটা মরদ লোক, ঠিক নেবে ঠিক? সে কইছে হুমকি দে, আমরাও দেখি নেবো তো, ঠিক নেবে ঠিক? ওরা কইছে আন্তর্জাতিক আদালতে যাবে, ওরা জাতিসংঘে অভিযোগ করেছে মোদি মিয়া। এখন কান্না শুরু হয়েছে, ও জাতিসংঘে অভিযোগ করে। আমার দেশের সকল সেনারা, প্রাক্তন সেনা মিটিং করে বলেছে মোদি আমার দিকে চোখ তুলে তাকায় না, আর আঙ্গুল তুলে কথা বলো না, তোমাদেরকে আমরা ভয় পাই না। 72-এর সেনাবাহিনী না, 24-এর সেনাবাহিনী এখন 17 কোটি জনগণ সাথে আমার দেশের কাছে ধারে কাছে আসবে। মমতা শুনে নাও, যে আঙ্গুল তুলে আঙ্গুল ভেঙে দেব, চোখ তুলে তাকালে চোখ তুলে দেব। ভারতের বিরুদ্ধে লড়তে আমার 17 কোটি জনগণ রেডি হয়ে আছে। আছেন না নাই? ধোয়া তুলে দেখান তো, দেখি কারা আছেন। ব্যবসায়ীরা কইছে ভারত বাঁচাও, এক এমপি ভারতের পার্লামেন্টে কইছে মোদি মিয়া তোমার দিদিরে তালাক দিয়ে পাঠাই দাও।
কথা কর ঠিক না বে ঠিক? আমরা রেডি আছি বাংলাদেশকে গড়বো আমরা, ঠিক না? ছাত্র জনতার রক্তের সঙ্গে বেঈমানি হবে না, কোনো গাদ্দারি হবে না, একযোগে কাজ করতে হবে, ঠিক না বে ঠিক? কোনো ভেদাভেদ চলবে না। দেখেন, আমি বলতে চাই এই দেশটাকে গড়তে হলে এখন কোনো বিদেশ নয়, কোনো নেতা নয়, ব্যক্তি নয়, এই জমিনটাকে আমরা এখন সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর ওয়াস্তে আল্লাহর হুকুমের গোলাম বানাতে চাই। যুগে যুগে সবাই গাদ্দারি করেছে। ইতিহাসের পাতা যদি দেখেন, আমি সেদিন পলাশী নামে এক জায়গায় মাহফিল ছিল 10-12 দিন আগে। মেজর ডালিম তো বিভিন্ন কথা কইছে, আমি তার আগেই, কারণ আমার বাবা 71-এর মুক্তিযোদ্ধা, তার কাছে শোনা ইতিহাস জানি, বলেছি এই ক্ষমতাসীন সরকারের আমলেও বলেছি, এই জন্য চাকরি হারিয়েছি, ইমামতি হারিয়েছি, এলাকা ছেড়েছি, মাথা নত করি নাই। যে কথাগুলো বলেছিলাম, কোরআনকে আমরা সংবিধান চাই, কেন চাই? 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই ভূখণ্ডে, ভারতীয় উপমহাদেশে আল্লাহর শাসন মুছে যায়। এর আগ পর্যন্ত টোটাল ভারত, পাকিস্তান, বাংলাদেশ যা আছে কোরআন দিয়ে শাসন হতো, আল্লাহর শাসনতন্ত্র দিয়ে শাসন হতো। অথচ আপনার 57 সালের পরে সিরাজউদ্দৌলা পতনের পরে ওরা ব্রিটিশ ল জারি করল, ব্রিটিশ শাসন। তারপর এরপরে 1831 সাল পর্যন্ত চলছে। বালাকোটে সাইদ আহমদ বেরলভী রহমতের নেতৃত্বে বিশাল বাহিনী ব্রিটিশ ল মানি না যুদ্ধ করলেন। বেরলভী সহ হাজার হাজার শহীদ হলো, ব্রিটিশদের কাছে পরাজিত হলেন। 1857 সালে দিল্লি দেওবন্দ থেকে সৈয়দ ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নেতৃত্বে আবার আলেম ওলামা এক হলেন, লড়াই করল, পরাজিত হলেন। শেষ সূর্য নিভে গেল, মহীশূরের টিপু সুলতান পরাজিত হলেন, সূর্য নিভে গেল। গোটা ভারতীয় উপমহাদেশ ব্রিটিশরা তাদের লড়াই চালাতে লাগলো। যা আগে আল্লাহর শাসনতন্ত্র কোরআনের আইন ছিল, এখন নাই। চললো 1947 পর্যন্ত, প্রায় 200 বছর ব্রিটিশদের ব্রিটিশের গোলামিতে আমাদেরকে বেঁধে ফেললো। গোটা জমিন ব্রিটিশের গোলাম হয়ে গেল, আল্লাহ কোরআনে আইন চলে গেল। তো আল্লাহ বলছে কমপ্লিট কোড অফ লাইফ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র সংবিধান হলো কোরআন, আল্লাহর দেওয়া দিন, এর বাইরে কোনো আইন চলবে না। মুসলমান যার ঈমান আছে তাকে এই দিন মানতে হবে, মুসলমান যে দাবি করবে তাকে কোরআন মানতে হবে। কোরআনের আইনের শাসন যে মানবে না সে কাফেরের বাচ্চা, কাফের। গোটা জাতির আলেমরা কথাই বলেছে। আমার ভাইরা, বন্ধুরা, দেশ ভাগ হলো, হিন্দুস্তান হলো, পাকিস্তান হলো। আমাদের এই বাংলাদেশটা আমরা পাকিস্তানের সঙ্গে মিললাম, এজন্য পাকিস্তান নেতারা বলল এই দেশ চলবে কোরআন সুন্নাহ দিয়ে। এদেশে আলেমরা একমত হলেন, পাকিস্তানের সঙ্গে মিলিত হলো এই ভূখণ্ড, আমরা কোরআন সুন্নাহ দিয়ে চলবো। আমরা সেই 200 বছর আগে আমরা কোরআনের কাছে ফিরে গেলাম। কিন্তু স্বাধীনতার পর পাকিস্তান আস্তে আস্তে চলে যায়, 5 বছর 10 বছর যায়, কোরআন সুন্নাহ জারি করে না। ওরা আমেরিকা, ইউরোপের গোলামে পরিণত করলো, শাসনতন্ত্র চেঞ্জ করলো না, ব্রিটিশ ল ছিল সেটাই থেকে গেল। আমার দেশে আলেমেরা আবার কথা বললেন, ওরা বলল শিশু রাষ্ট্র ওয়েট করো। 20 বছর গেল, আলেমরা বললে একটা শিশু সাবাল্যক থেকে 20 বছর যায়, 12-14 বছরের সাবাল্যক হয়, তোমরা কি সাবাল্যক হবে না? শিশু থেকে যাবা? তোমাদের দ্বারা হবে না, বুঝছি। তোমরা বাতিলের গোলাম হয়েছো, তাগুতের ধ্বজাধারী হয়েছো। আসলো 70 সাল নির্বাচন, সামনে নির্বাচনকে রেখে কথিত বঙ্গবন্ধু, যাকে আপনার সাবেক নেতারা জাতির পিতা বানাইছিল। কি বানাইছিল? জাতির পিতা। নাউজুবিল্লাহ। যারা ওইটাকে মেনেছেন, জাতি পিতা বলে স্লোগান দিয়েছেন, তাদের সব ইমান কাটা, তারা একটাও মুসলমান নাই, সব বেঈমান হয়ে গেছে। কারণ কোরআন বলছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। এরা বলে জাতির পিতা শেখ মুজিব। ইমান শেষ, নষ্ট, বাজেয়াপ্ত হয়ে গেছে। এমন কেউ যদি থাকে, মুখ দিয়ে একদিনে বলেছেন, সংশোধন করেন, ইমানকে তাজা করেন। আমার ভাইয়েরা, বলছিলাম এখন উনি
ইশতেহার সামনে নিয়ে এলেন। এদেশে আর সদস্য সাহেব হুজুর সহ বাংলাদেশের বর্ষিয়ান আলেমরা বসলেন, বললেন আপনার ইচ্ছা কি? পাকিস্তান যদি আপনি ক্ষমতা পান, কোরআন সুন্নাহ দিয়ে চালাবেন কিনা একটাই শুনতে চাই, রাজি থাকলে আমরা আসি। উনি বললেন, ইশতেহারে লিখলেন, অঙ্গীকার করলেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন হবে না দেশ। ইতিহাস মুরব্বীরা ভালো জানেন, আমার বাবা আমার উস্তাদদের কাছে শোনা জানা। অঙ্গীকার করলেন, ইশতেহার সেভাবে হলো। নির্বাচন আসলে দেশের মানুষ 90 ভাগের বেশি মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলেন। ক্ষমতা পাওয়ার মতো কিন্তু পাকিস্তান সরকার দিল না, গাদ্দারি করলো। ঠিকই তাদের সাথে আলোচনা করলেন পাকিস্তানে যে উনি বলেছিলেন, ওনারা আমার কথা রাখলেন ভুট্টো সাহেবের কথা। তারপর 25 মার্চ রাত্রে উনি গ্রেপ্তার নিজে হলেন। ওনাকে গ্রেপ্তার করা হয়নি। উনি বলে আমি দেশে ফিরলে মারা যাব, দয়া করে আমাকে গ্রেপ্তার করে রাখেন, আর আমার দেশে আমার ফ্যামিলিটাকে নিরাপত্তা দেন, আর কিছু চাই না। যেরকম এই বুড়ি চাইছে, সেনাবাহিনী আমারে পাঠাই দাও, আমার বুনির সাথে একসাথে পাঠাই দাও, গোটা জাতি যা পারে হোক, বাপকা বেটি সিপাহীকে ঘোড়া, ঠিক না বে ঠিক? উনি গ্রেপ্তার হলেন 26 মার্চ। চট্টগ্রাম বেতার কেন্দ্র কালুঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন আপনাদের কৃতি সন্তান মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক না বে ঠিক? এটা বাস্তব ইতিহাস। আমার বাবা তার খুব ভক্ত ছিলেন। আমার ভাইয়েরা, ঘোষণা শুধু হয় নাই, রক্তকেই যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলো। আমি লম্বা যাচ্ছি না, আপনারা জানেন, আমার কথা বলার দরকার এত দরকার নেই। স্বাধীনতা আসলো, ওই সেই বঙ্গবন্ধু দেশে ফিরে আসতেছে। এর মধ্যে যুদ্ধ চলাকালীন সময় অস্থায়ী সরকার তাজউদ্দিন প্রধানমন্ত্রীর সাথে ভারত সরকারের 7 দফা একটা কন্ট্রাক্ট হয়েছিল। 7 দফার কন্ট্রাক্ট চুক্তি। সেই 7 দফা চুক্তি ছিল এই দেশটা হবে ভারতের অধীন, ভারত সরকার যা বলবে তাই। জাতিকে জানানো হয়নি, গোপন চুক্তি। সেনাবাহিনী থাকবে নামমাত্র, ভারত সেনাবাহিনী কন্ট্রোল করবে। শিক্ষা সংস্কৃতি ভারত যা বলবে তাই। এইভাবে 7 দফা এই চুক্তি হলো। ওরা স্বাধীনতার পরে ইন্দিরা গান্ধী ফোন করে বলে, মুজিব, নয়াদিল্লি না হয়ে বাংলাদেশে ঢুকতে পারবে না, ঢুকতেই পারবে না, তুমি আগে দিল্লি আসো। দিল্লি গেলেন। ইতিহাস দেখেন ও ভাইরা, যুবকেরা, রাগ করছো নাকি? এই বাবা মন দিয়ে শোনো কথাটা। পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল নিয়ে যে ক্ষমতা কার কাছে দিয়েছিল? মুক্তিযোদ্ধাদের কাছে। মুক্তিযোদ্ধাদের নেতা জেনারেল উসমানী বা জিয়াউর রহমান, তাদের কাছে ক্ষমতা দেওয়া হয় নাই। ক্ষমতা দিয়েছিল ভারতের জেনারেলের কাছে। কেন দিছিল? কেন নিছিল? ভারত বুঝাতে পৃথিবীকে, বাংলাদেশটাকে আমরা স্বাধীন করে নিয়েছি, আমাদের করদ রাজ্য, আমাদের একটা যুক্তরাজ্য এটা। বন্ধুরা আমার, পেয়ারে হাজিরিন, বঙ্গবন্ধু গেলেন নয়াদিল্লি। গেলে তাকে দেখানো হলো 7 দফা চুক্তিনামা, তার কাছে দেখানো হলো এই চুক্তিনামা, এই কপি দেখো। এই কন্ট্রাক্টেই আমরা সেনাবাহিনী দিই, অস্ত্র দিই, ট্রেনিং দিই, রসদ দিই, স্বাধীনতা এনে দিয়েছি। অতএব তোমার নির্বাচন ইশতেহার বাতিল, সত্যের ইশতেহার বাতিল, কোরআন সুন্নাহ দিয়ে সংবিধান হবে না। এই চুক্তি অনুপাতে আমাদের কথায় সংবিধান রচিত হবে, আমরা যা বলবো তাই হবে। সেই চুক্তিনামার সাথে মিল রেখে উনি 4 দফা লিখে, 4টি মূলনীতি লিখে একটা চিরকুট মুজিব করে ঢুকায় দিলেন। সেই 4টি মূলনীতি কি ছিল আমরা ইতিহাস জানি না, তো শর্টে জানতে দেওয়া হয় না। সেই 4টি ছিল সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম। 4টে ইজম, 4টে তন্ত্র দিয়ে তোমার সংবিধান তৈরি করতে হবে। দেশে ফিরে এলেন, ডক্টর কামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হলো এই 4টে মূলনীতির সাথে সঙ্গতি রেখে সংবিধান রচিত হলো সেকুলার সংবিধান। আলেম ওলামা বলেন, করলেন কি? বলে আমার কিছুই করার নাই, এর বাইরে চলতে পারবো না। সেই কন্ট্রাক্ট ইশতেহার ছুঁড়ে ফেলে দিলেন। কোরআন সুন্নাহর বাইরে দেশ চলবে না, এই চুক্তি ছিঁড়ে ফেলা হলো, এই কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হলো। সেকুলার সংবিধান, 72 সংবিধান রচিত হলো। ও ভাইরা আমার, আরেকটু গান 2 মিনিট। কয়েক বছর পরেই চলে গেলেন
দেশের পরিবেশ অনেক খারাপ, চলে গেলেন, বিদায় নিলেন। এরপরে আসলেন পরবর্তী মুশতাক সরকারের পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন। উনি এসে আগে বঙ্গবন্ধু সব দল বাতিল করলেন, পত্রিকা বন্ধ করলেন, বাকশাল কায়েম করলেন, বাক স্বাধীনতা জিরো হয়ে গেল, কথা বললে গ্রেপ্তার হতো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিলেন। তিনি এসে সংবিধানে বিসমিল্লাহ লাগালেন, সংবিধান শুরুতে ঈমান, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস লাইনটা যুক্ত করলেন, বিসমিল্লাহ এবং ঈমান। এই দুটো যুক্ত করার জন্য আমি দুটি কারণে ওনার জন্য আমার দোয়া এসে যায়। একটা আরাফাতের মাঠে যখন যাই, গাছ লাগানো, নিমিষ চারা লাগানো, ওখানে সৌদিরা বলে জিয়া গাছ, আরাফাতের মাঠে গাছ ছিল, ছায়া ছিল না, উনি করেছিলেন। আর একটা হলো বিসমিল্লাহ লাগালেন। আল্লাহ পাক এটা তার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আমার ভাইরা, বিসমিল্লাহ সংবিধানে, ঈমান আসলো সংবিধানে, কিন্তু কয়েকদিন গেল, শেখের বেটি আবার ক্ষমতা এসে 9 সালে সে বিসমিল্লাহ কেটে বাদ দিল। ঠিক না ঠিক? আমরা তো জানি কি জানি না? জানা আছে না নাই? হে মুসলমান, শোনো একটুখানি। বিসমিল্লাহ কেটে বাদ দিয়ে বললাম আমরা 72-এ ফিরে গেলাম, সংসদে দাঁড়িয়ে 4 লক্ষ মসজিদের বাংলাদেশের পরে দাঁড়িয়ে, হাজার হাজার ওলিয়া উলিয়ার দেশের পরে দাঁড়িয়ে, 92 বা মুসলমানের বুকের পরে দাঁড়িয়ে উনি বললেন বিসমিল্লাহ কেটে দিয়ে বলে 72-এ ফিরে গেলাম। বলুন, আপনারা বলুন, ফতোয়া যারা নিজে হাতে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ানো শুরু, 114টা আয়াত বিসমিল্লাহ ঘরে, বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু, বিসমিল্লাহ দিয়ে সব শুরু হবে। সেই বিসমিল্লাহ কেটে বাদ দিলে কি ঈমান থাকে? তারপরে ঈমান লাইনটাও কেটে দিছে। এখন বলেন, যারা নিজে হাতে বিসমিল্লাহ কাটলো, ঈমান কাটলো, ওরা কি মুসলমান না বেঈমান? ওরা মুসলমান না কাফের? কে কিছু ভাই ইতস্তত করতেছেন নাকি? মন খারাপ করতেছেন? মুসলমান কাফের পার্থক্য কি? ঈমানটা কেটে বাদ দেয়, বিসমিল্লাহ কেটে বাদ দেয়। কোরআনে বিসমিল্লাহ যে কেটে বাদ দিতে পারে, কোন আয়াত যে কেটে বাদ দিতে পারে, সে কাফের বেঈমান শুধু না, সে আল্লাহর ভাষায় যার সন্তান বেসাম্মা সারওয়াই জমিনে। আরো শক্ত কথা আছে কোরআনে, সব বলার টাইম নেই। আল্লাহ ওদেরকে শুয়োর বলেছেন, কুত্তা বলেছেন, জানোয়ার বলেছেন। আমার ভাইরা রাগ করছেন নাকি? আমার এ কথায় কেউ মাইন্ড করলে বুঝবো সেই মনটা ওই ওদের, সেই লোকটা উঠবে ভাববো সে ওই দলের, ওই স্বৈরাচারের। বিসমিল্লাহ কাটা, ঈমান কাটা লোক আমাদের কলিজা আঘাত করেছে, এদের মুসলমানদের ঈমান ছিনিয়ে নিয়েছে। বন্ধুরা আমার, ভালো করে বুঝেন, বহু শোনেন, কাহিনী শোনেন, এগুলো বেড়ে নেন না। আপনার ঈমান কেটে বাদ দিলে আমরা থাকে কি? আমরা সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো মূল্য নাই, মসজিদ মাদ্রাসার কোনো মূল্য নাই, কারণ আপনার ঈমানটাই নাই। আছে কি? কথা বলেন। সারা এদেশে ওরা কেটেছে, আপনি অনুযায়ী আমরা গ্রামের লোক তো আমরা জানি না, ওরা ওরা না। আপনি সাপোর্টার, আপনি ভোটার, আপনারও ঈমান কাটা, আপনার কপাল ফাটা। কথা বলেন, দলিল নেবেন। আল্লাহ কয়, আমার ইয়াশফাশাবাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, আমার ইয়াশফাশাবাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহু আকবার। সূরাতুন নিসা 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তুমি ভালো কাজে, ভালো দলে, ভালো নেতার সাপোর্ট করো, তার দ্বারা যত ভালো কাজ হবে তোমার সব আমলনামায় জমা হবে। আর খারাপ দলে, খারাপ নেতার সাপোর্ট করবে, তার দ্বারা যত খারাপ কাজ হবে, সকল খারাপ কাজের গুনাহ তোমার আমলনামায় জমা হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, এখন বলতে বা হুজুর আমার ভালো কাজগুলো তো আছে, সবগুলো তো আছে, মসজিদ বানায় দিছি, মাদ্রাসা বানায় দিছি, যদিও আমি হাসিনার দল করেছি। হুজুর আমার আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ প্রথম আয়াত, একটা না কয়েকটা। সূরা কাফের 103 নম্বর আয়াত। আল্লাহ বলেন, জেনে নাকি
কারিহু অপছন্দ করে মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যার নীতিমালা কোরআনের নীতিমালা পাঠাইলাম এটা যারা অপছন্দ করে মানে না, এর বিপক্ষে চলে যায়, ফাআহবাতা আমালাহুম, আমি আল্লাহ তার যত নেক আমল, নামাজ রোজা হজ যাকাত মসজিদ এতিমখানা যা বানাইছে সব নেক আমল আমি আল্লাহ ডিলিট করে মুছে দিয়ে দেই। নাউজুবিল্লাহ। কে বলছেন? আল্লাহ। আমার কথা না, কিন্তু কার কথা? আল্লাহর কথা। আরো জোরে করেন না, কার কথা? এই কথা যদি মানতে আপনার মনের মধ্যে কুনকুন করে তাহলে আপনিও তো ওই দলে, ঠিক না বে ঠিক? যারা নীরব ঘাতক সাপোর্টার, গ্রামে থেকে খুনিদের সাপোর্ট করেছ, স্বৈরাচারের দালালি করেছ, জালেমদের পায়রাবি করেছ, আল্লাহ কয় এই জমিনে আল্লাহর কাছে ওরা হলো নিকৃষ্ট জানোয়ার। সাপোর্টারদের সূরা আনফাল 22 নম্বর আয়াত। দলিল নিয়ে কত মূল্য কত হবে না, রাগ করেন না, মন খারাপ করেন না, মন খারাপ করেন। আল্লাহর কোরআন দলিল, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর কাছে দাব্বা মানে জন্তু, হিংস্র নিকৃষ্ট জন্তু, আবার শাররুদ দাওয়াব নিকৃষ্ট নিকৃষ্ট, মন্দেরও মন্দ, খারাপেরও খারাপ, জানোয়ারের জানোয়ার, জানোয়ারের বাচ্চা জানোয়ার। শুধু জানোয়ার না, দাব্বা বলা হয় কাদেরকে? শুকুর, কুকুর, হায়না, বাঘ, সিংহ, ওই জাতীয় হায়নার বা আরো নিকৃষ্ট জন্তু যারা, ওইগুলোকে দাব্বা বলা হয়। আল্লাহ বলে ওরা হলো সবচেয়ে নিকৃষ্ট জন্তু, জানোয়ার। কে বলছেন? কোরআন সামনে রেখে কোরআন থেকে বলছি। বন্ধুরা আমার, তাহলে যারা ওই যে দলগুলা স্বৈরাচারেরা, দেখেন চরিত্র দেখেন জন্তু সেই খারাপ, ঠিক না বে ঠিক? আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পড়ে আর খুনিদেরকে রাস্তায় ছেড়ে দেয়, চোরগুলোকে ধরে রাস্তায় ছেড়ে দেয়, আর ভালো মানুষদের ধরে মিথ্যা মামলা জেলে ঢুকাইছে, ঠিক না বে ঠিক? ভালো মানুষগুলো ফাঁসির মঞ্চে দিয়েছে বিনা কারণে, বিনা কারণে। নিজামীর অপরাধ কি? মুজাহিদ কাদের মোল্লা কি অপরাধ করছে বুঝলাম, ওরা জামাত ইসলাম করে। আচ্ছা সালাউদ্দিন কাদের চৌধুরী তো জামাত করতো না, ওর অপরাধ কি? সাকা চৌধুরী ফাঁসি দিলে কেন জানেন? 71-এ বাংলাদেশে ছিল না, লন্ডনে ছিল। 74-এ বাংলাদেশে ফেরে সালাউদ্দিন কাদের চৌধুরী ওই শেখের বেটি সিটি প্রেমের সিটি রেখেছিল, সাকা চৌধুরীকে প্রেমের সিটি দিছিল, প্রত্যাখ্যান করলো, ওই শেখের বেটি আমার পছন্দ না। কি খান? এরপরে আবার বিয়ের প্রস্তাব দিল, কয় তোর মতন বেটির বিয়ে করুম না। শেখের বেটির বিয়ে করেনি, এই জন্য যুদ্ধ অপরাধী বানাইছে। কথা বলেন, দেখেন বাস্তবতা, ইতিহাস খোলেন। বন্ধুরা, ও যে কি জিনিস ছিল, রক্ত পিপাসু, রক্তখোর। আছে কথা আরো বলতে পারে যদি সময় পাই, রাগ করছেন? এখন আমার কথা হলো এই যে বিসমিল্লাহ কেটে ইমান কেটে বাদ দিল, সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটে বাদ দিয়েছে, কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটে বাদ দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল, আমি ঢাকা ওই হলের ছাত্র, হাজী ছিল মোহাম্মদ ছিল, হাজিও কাটা মোহাম্মদও কাটা, এই দেখেন শুধু মহসিন হল, ঠিক জান, যেই দেখেন আমি ওখানে ছাত্র। কেন নাই? মোহাম্মদ কাটে নিজেরা, ইসলাম কাটে, মুসলিম কাটে। ওদের দলের নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ নাম ছিল, মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ। যারা নিজের দলের নাম থেকে মুসলিম কেটে বাদ দেয়, বাপের নামকে দলের নাম বাপের নাম কেটে বাদ দেয়, ওরা কি জারুয়া না? কতক্ষণ জোরে খান? মুসলিম কাটলে কে কিসের মুসলমানের বাচ্চা? ওদের ইতিহাস এখন যা দেখছি শুনছি, ওপারের যা ইতিহাস শুনি, দাদা ঠিক নেই বা পদ্মাদা ঠিক নেই, কে ছিল কেউ বলতেও পারে না। কতক্ষণ? হায় রে মুসলমান, চিনলাম না, ওই বুড়িটা চিনলাম না, কালো পট্টি বাধাই দিয়ে মক্কায় গেলে মনে করে ওরে বিশ্বাস। কলকাতা যে তিলক মাখলো দেখেননি? কতক্ষণ? আরে আমেরিকা যে কি করলো, আহা তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ও তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। ওরে মক্কাতে যাইতো বুবু কালো পট্টি দিয়া, আবার কলকাতাতে যাইতো দিদি তিলক মাথায় দিয়া রে
তিলক মাথায় দিয়া, ঠিক না? আবার আমেরিকাতে সিসি, আমেরিকাতে ওই খ্রিস্টান কন্যাকে বুবু, ওই খ্রিস্টান কন্যাকে বুবু বৌমা বানাইয়া লয়, কইতে গেলে লজ্জায় মইরা যা, ঠিক কিনা কন? ও নাই মুসলমান, কিসের মুসলমান? ও নাই তাহাজ্জুদের নামাজ পড়তো। এই বাবা রাগ করলি নাকি? এ বাবা চলে যাস কেন? তুই ব্যথা ট্যাথা পাস নে তো? ওরা বলে তাহাজ্জুদ পড়তো পাঁচটা, ঠিক না ঠিক? যে জন্য হাইকোর্টে যখন জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে, কি জন্য বাতিল করছিল জানেন? ওরা রাজাকার সংগঠন, তাই যুদ্ধপ্রতি সংগঠন, এই জন্য না। যে কারণে হাইকোর্ট বাতিল করে আইন দেখায় কি, বাংলাদেশের সংবিধান হচ্ছে সেকুলার সংবিধান। সেকুলার মানে ধর্মহীন। এখানে আমরা কোরআন বলে, ইসলাম বলে সার্বভৌমত্ব কেবল আল্লাহ। জামাতের সংবিধানের ভূমিকায় লেখেছিল সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ওরা এই লাইনটা আন্ডারলাইন করে বলল, এই লাইনটা থাকলে এই দলের নিবন্ধন থাকবে না, বাতিল। খেয়াল করেন, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এই লাইনটার জন্য এই দলের নিবন্ধন বাতিল হলো। তার মানে কি? এই জমিনটা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ না, আমরা। ওরা বললো এদেশের, আমার দেশের সংবিধান সেকুলারিজম কমিউনিজমের নীতিমালা হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক হলো মানুষ, জনগণ। কোরআন বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতা মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্ব কার? আল্লাহ। সবাই খেয়াল করেন, মাথায় মগজে ঢুকাইতে হবে ভাই। ওই জায়গায় যদি ইমান কেটে দেয়, তুমি গলায় সুবহানাল্লাহ পড়ে কি করবা? তলায় তুমি সিজদা দিয়ে লাভ কি? তোমার ওখানে তোমার ইমান কাটা। কুপুরি সংবিধান দিয়ে দেশ চলে, কুপুরি সংবিধান আইনে তুমি ভূমি অফিস চালাও, ব্যবসা বাণিজ্য চালাও, আইন আদালত চালাও, কুফুরি দিয়া তোমার ইমান কোথায়? ইমান তো নাই। জমিন কার? মাটি কার? আকাশ কার? বাতাস কার? চন্দ্র সূর্য কার? গাছপালা কার? পশু পাখি কার? অক্সিজেন কার? হাইড্রোজেন কার? কার্বন ডাইঅক্সাইড কার? সব আল্লাহর। এই আল্লাহর সার্বভৌমত্ব কেবল আমার, আর কারো নাই। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন, দেখো বান্দা, তোমরা কিছু একটা মাছি বানাইতে পারবা? একটা মাছি, এমনকি বান্দারে আল্লাহ উদাহরণ দিয়ে কয়, মাছি যদি তোমার একটা জিনিস নিয়ে যায়, ওর পিছনে দৌড়ে তুমি ধরতে পারবা না। আল্লাহু আকবার। এটা মাছির কাছে তুমি কিছুই না। এটা মশা তোমার কামড়ায় দৌড় দেয়, ধরতে পারবা না, ঠিক না বে ঠিক? সামান্য কুয়াশা ভেদ করে তোমার এরোপ্লেন চলে না। তোমার জঙ্গি বিমান, জেট বিমান, অ্যাটম বম সব বন্ধ হয় কুয়াশার কাছে। এই তো গত সপ্তাহে কোরিয়ায় একটা বিমান একটা পাখির কাছে আঘাত করে, ওই ডানায় একটা পাখি ঢুকছে, পাখির আঘাত করে বিমান দুর্বল, 170 জন মারা গেল। তাহলে একটা পাখির কাছে তোমার বিমান দুর্বল। সাগরের মাঝে একটা মাছের কাছে টাইটানিক জাহাজ ভেঙে গুঁড়া হয়ে গেল, ঠিক না বেটি? তাহলে সার্বভৌম ক্ষমতার মালিককে আরো জোরে কোন কে? বন্ধুরে, গ্রামে শুধু বললে হবে না, মসজিদে বসে আল্লাহ ওই সিজদা দিলে হবে না। সুবহান রাব্বিয়াল আলা মানে সার্বভৌম ক্ষমতার মালিক মানে আল্লাহ পবিত্র। আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বমহান, সার্বভৌম ক্ষমতার মালিক, ঠিক কিনা কন? এই ঘোষণাটা শুধু মুখে নয়, মসজিদে নয়, আমাদের যে সংবিধানে দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ও ভাই, আমরা এই জন্য বলি ভাই, আপনি যদি এইটা না মানেন, সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ স্বীকার না করেন, আমার সংবিধান যদি তা না হয়, 92 ভাগ মুসলমানের মুসলমানই তো থাকবে না।